সুপ্রভাত বন্ধুরা। আজকে সকালটা মোটামুটি ভালো। সকালে চা খাওয়া দিয়ে শুরু করলাম, তবে চাটা খেয়ে নিয়েছি। এখন আর চা তো আসলে সকালে উঠিও খাই লিয়েছি, খাইয়া একটু সামনের দিকে রাস্তাঘাটটা ঘুরিয়া তারপরে ইয়া ব্লগটা শুরু করলাম। আর এখন তো ঠাকুরের ঠাকুরঘর আইয়া ঠাকুরের কাজ শুরু করলাম। আর তো প্রতিদিনের মতো জেলা আমি কাজ করি হলেও আর আমরার মতো মধ্যবিত্ত মানুষের মধ্যবিত্ত বয়সর মানুষ যারা, এরার একমাত্র অবলম্বন হইল এই যে দেখাই দাও আমি যে আমরা যখন দিন সংসার তো অবশ্যই করতে হইব, তার মাঝে এরারেও ডাকতে হইব, না ডাকলে কি আর আমরা চলব। তো এনারেও আমরা দেখা লাগবো। ফাড়ার পথটা পরিষ্কার করার লাগিয়া। আর গাছও তো ফুলও নাই কোনো মতে, কয়েকটা ঢুকাইয়া আর লাগাইছি না অবশ্য আমার ফুল। লাগাইয়া অবশ্য আমারে কইছেন, মানে এটা হইলো 12 মাসে গেন্দা লাগানি হয়েছে আর কি। লাগাইয়া কইছেন যে যেন তোমারও ঠাকুর ঘরের লাগিও লাগানি হয়েছে। আমি মানে ঠাকুরঘর বেশ দিনের আমার মতো বয়সের মানুষের দিনের সব কাজের মধ্যেও প্রাধান্য পায় এই ঠাকুরের ইয়েটা। আমরা 3 কাল গিয়ে 1 কাল ঠেকছে। ওখানে আমরা একটাই কাজ থাকে যে আমরা সংসারটাকে, আমরা কর্মটা এটাই বেশি। সংসার তো অবশ্যই করতে হইব, সংসার মানে করিয়া আইসি এত বছর, ওখন তো করাই লাগবো। তবুও যারা মেয়েরা বড় থাকে, থাকে মেয়ে মার একটু কাজকর্ম করে, কিংবা ছেলের বউ থাকে যারা, এনার অবশ্য একটু আছে। আমরা যখন এই কোনোটাই নাই, আমরা এই কাজও করতে হইব আর ঠাকুরও দেখাইতে হইব, সবটাই করতে হইব। আর আজকে আমার এক রান্নাত গিয়ে আমার এক রাগ উঠছে। আমি রান্না আপনারা আমি কিতা দেখাইছি আর কিতা দেখাইমু, আমি চিন্তার বাইরে। আসলে এটা কোয়াও ঠিক নাই, এটা বিশ্রী এদিকে নৌকা বান্ধা হবে কাটা আমার ঠিকা মাসি এইজন দিন টাইম। আচ্ছা, এদিকে টানডে মানে আমি আগুয়া দেওয়ার লাগে। আমি কিন্তু এদিকে যে নিরামিষ একটা সবজি খাটাম, কারণ হইল আমার মেয়ে এটাই মাছ খায় না। তো এটা যখন মাছ খায় না, তো এটার লাগিয়া ও নিরামিষ সব তা দিয়ে একটা সবজি রান্ধিলেইমু।
আর নিরামিষ সবজি রাঁধলে তাইও খাইব, আর তাই বাইদি যারা আমার ছেলের দিকর নাতিন, তারাও একটু সবজি পছন্দ করে খায়, তা খাইব, এটা করবো। বেচারিরে আমি সাহায্য করবার লাগি, আমার কিন্তু দরকার নাই এই জিনিসটা করবার, কারণ আমার ঠাকুরঘরের কামও রয়েছে ওখানে বাকি, আমি গেছি না বুঝতে পারা, কিন্তু এরকম দিলাম মানুষ আমি আর পৃথিবীর দেখছি না। কত মানুষ কাজ করে দুনিয়ায় দেখি, কিন্তু ইলা না কিচ্ছু বুঝে বেচারিয়ে, ডাইন বাউ কোনো কিচ্ছু বুঝে না। আচ্ছা যাই হোক, এটা একটু রাগারাগি করি আমি আইছি স্নান করিয়া দেবতা করো, বলে তুমি সবজি রান্ধো, আমি এই বান্ধাকপি রান্ধবো। আর এই ঠাকুর করতো আপনারা না দেখাইলেও আমার ওই তো নাই, এটাই তো আমার দেখাইতে হইব। আর সকালেও খানিও যে আমি কইলাম আজকে সারাভাঙ্গা আসলের ডিম দেখছিলা, অমলেট করছিলাম, তে ব্রেড দিয়া আর ডিম দিয়া সকালের নাস্তা হইল আর কি। তখন গড়ির কাটা কয়টা বাজে, আমি খাইলাম, আপনারা বুঝা দেখুন যে কয়টার বাজে। ও তখন আমি এখন বান্ধাকপি বোয়াইছি, আর আমি তান্ডা কইয়া গেছিলাম যে তুমি খালি বান্ধাকপিটা বোয়াইয়া কম আগুন দিয়া ডাকিয়া থুইও, আর কিছু করিও না, লবণও দিও না, কোনো কিছু করিও না, আমি আইয়া সবটা করমু। আমি জানি যে তাই সুস্থভাবে কোনো কিচ্ছু করতে পারতা নাই, এলাকে আমি একদম মেনশন করি আমি কইয়া গেছি তান্ডে। আর এদিকে বাজারও আইছে, মাগুর মাছ আনছইন, ফাবিয়া মাছ, খাংলা মাছ, আর কিটা বেচারি মাগুর মাছটা কাটতে পারেন না, এমন মাগুর মাছের মধ্যে। ও আমি অতটা কাম করি আইলাম, মানে অত খান বাথরুমও কত সময় আমার গেছে গোসাইনি, তারপরে আমার ঠাকুরঘরও গেছি, কাপড় ধুইছি, আমার স্নান করছি, তারপরে কাপড় ঠাকুর মানে খাইছি, খাইয়া ও তখন মেয়ের লাগে আমি আলাদা করলাম, আইয়া আমি রান্না তাইছি। বেচারি কিতা করছে, খালি বান্ধাকপিটা পাপড় দিয়া তুইছে, আর কিচ্ছু নাই। আমার তো মাথা অনুগরম হয়ে গেছে এক। আচ্ছা, দ্বিতীয়ত আমি যখন মাগুর মাছ কাটা লইয়া লাগছে, মানে যুদ্ধ সিধা, এরপরে আমি নিজে চুলা বন্ধ করি মাগুর মাছের হইল সব থেকে বড় টেকনিক, গলার মধ্যে এমনি জাতা দি দরিয়া ধরলে ফট করে কাটা যায়, কাটলাম। ও মাগুর মাছ কাটিয়ে আমি বান্ধাকপি বয়াইয়া বান্ধাকপি ওর দেখান দিয়ে আসি, তখন বেচারি আমার কর আপনি কি তা লমাইবে লাগে, আপনি কি তা লবণ দিছনি, আমি কিন্তু বান্ধাকপিতে একটু লবণ দিছিলাম যেমন মনে হয়, আর তো আমার মিজাজ গরম হয়েছে গিয়া, না করছি লবণ দিতাই না, তো লবণ দিছ। আচ্ছা যাই হোক, নিয়া আমার নাতিরে খাওয়াইছি, হয়েছে তিতা, অনেকগুণ আমি ইতা করতাম, এগুন তোরে ফালাইতাম না
আর কিতা করতাম আমার মিজাজ যেমন গরম হয়েছে যাই কিগুন তোরে যেমনে পারি বুলাইছি তা বান্ধাকপি খাইবা সবে তো বুঝবা আমারে কতখান শান্তিত রাখছইন টাইন কইয়া আমার চিনিও এক মুঠ ডালিয়া কইছে যারা ডায়াবেটিস আছে এরার বেলা মতে ডায়াবেটিস উই দিত লগে একটু আটা শুকনা আটা ছিটাইয়া দিয়া যা আচ্ছা দেখা যায় খাওয়ার সময় আর কেউ আর কিছু হ্যাঁ দাদু সপর আর ঠাম্মা কাজ হ্যাঁ সুদ দাদা ঠিক আছে তোমার নাই তো সুদ দাদা তো আমি এখন সুদ দাদার দ্বারাই লইলাই নাতিয়া ঠাম্মার আদর দিও দাদু তোমার একটা আদর দিল দাদু তো দিবা আমার একটা আদর দিও দাদু দিলাম দেখি দেখি আদর দাও সাইন দাদু রে দাদু আদর দাও 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 দেখি দেখি বটু দাদু খার আর ঠাম্মা খার ঠাম্মা চুদ দাদার ও তো চুদ দাদা দেখছ আমার চুদ দাদা আর শুভ খার আচ্ছা শুভ খাটে শুভ ঠাম্মি ও শুভ তুমি ঠাম্মি নি এই দেখেন ঠাম্মার সংসারের নাতি চাও তো এদিকে এই এই তাদের দাদু এই হলো আমার দুষ্টু নাতিন আর এই হলো আমার পাজি নাতিন দেখছেন আপনারা দেখেন ওটা যে শয়তান পিকচার তাই বলে পিকচার উঠতো দেখি পিকচার এখন পিকচার দেখি পিকচার তারা পিকচার উঠে এই দেখো দাদি ব্লগটা আগের দিন দুপুরে বেলা শেষ করে আর ভালো লাগছে না শরীরটা তো ভালো নাই তাই রাখি দিয়েছিলাম যাই হোক পরের দিন আবার এইটুকু দাদি নাতনির যেটুকু ওইটুকু পরের দিন করিয়া 2 দিনের ব্লগ আমি এখানে শেয়ার করলাম আজকের মতো দাদু ঠাম্মা নাতিন সবাই মিলে ঠাম্মার সংসারের ব্লগটা শেষ করলাম আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা পয়সা খরচ করতে হয় না একটু সহানুভূতির প্রয়োজন যাক আজকে এখানেই শেষ করলাম